my dear students, most welcome in this fresh session of Chaya Smart Class. Chaya Smart Class এ তোমাদের সবাইকে স্বাগত। আমি কৌশিক স্যার তোমাদের সাথে জীবন বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আর আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সিলেবাসের চতুর্থ অধ্যায় জীববিদ্যা ও মানব কল্যাণ। এই অধ্যায়ের একটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং কনসেপচুয়াল টপিক অনাক্রম্যতা, ইমিউনিটি। আর এই অনাক্রম্যতা সম্পর্কে যাবতীয় তথ্য সঠিকভাবে রয়েছে অবশ্যই তোমাদেরকে রাখতে হবে নবম শ্রেণীর জীবনবিজ্ঞান ও পরিবেশ, ছায়া জীবনবিজ্ঞান ও পরিবেশ টেক্সট বুক এবং নবম শ্রেণীর ছায়া জীবনবিজ্ঞান ও পরিবেশ শিক্ষক এই বই দুটো। আর তার সাথে রয়েছে আজকের এই স্মার্ট ক্লাস। সব কিছু মিলিয়ে নিজেকে করে তোলো বাকিদের থেকে আরো অনেক অনেক বেশি স্মার্ট। চলো আজ আমরা এই অনাক্রম্যতা বিষয়ের দ্বিতীয় পর্বের ক্লাস শুরু করি। অনাক্রম্যতা বিষয়ের আমরা প্রকারভেদ পড়ছিলাম, আর সেই অনাক্রম্যতার প্রকারভেদের দ্বিতীয় প্রকার যে অনাক্রম্যতা তা হলো অর্জিত অনাক্রম্যতা। নিশ্চয়ই তোমরা মনে করতে পারছো আগের ক্লাসে আমরা পড়েছিলাম জন্মগত বা সহজাত অনাক্রম্যতা, যেখানে ছিল অনাক্রম্যতাটা আমরা জন্মের সাথে সাথে পেয়ে থাকি। কিন্তু এখানে দেখো নাম থেকেই বুঝতে পারছো অর্জিত অনাক্রম্যতা, অর্থাৎ এক্ষেত্রে অনাক্রম্যতাটা জন্মের পর নানান ঘটনাবলীর মধ্য দিয়ে অর্জন করতে হয়, লাভ করতে হয়, তাই একে আমরা বলি অর্জিত অনাক্রম্যতা। দেখো আমি প্রথম পয়েন্টেই লিখেছি জীবনকালে অর্জিত। এখন কিভাবে আমরা অর্জন করব ডেফিনেটলি আমরা সে বিষয়ে আলোচনা করব, কিন্তু নিশ্চয়ই তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা নির্দিষ্ট সংক্রমণকারী জীবাণুর বিরুদ্ধে কিভাবে আমরা অর্জন করতে পারি এই অনাক্রম্যতা। টিকা বা ভ্যাকসিন, ডেফিনেটলি তোমাদের সবাইয়ের ধারণা আছে টিকা বা ভ্যাকসিন কি, যদিও আমরা এই অধ্যায়ে পড়ব, কিন্তু টিকা প্রদানের দ্বারা আমরা অনাক্রম্যতা অর্জন করতে পারি। অর্থাৎ অনাক্রম্যতা অর্জনের একটা পন্থা বা একটা উপায় হলো টিকা গ্রহণ। আসবো আমরা ডিটেলসে। দেখো 2 নম্বরে কি বলছি, নির্দিষ্ট অনাক্রম্যতা, অর্থাৎ অর্জিত অনাক্রম্যতার ক্ষেত্রে কেবলমাত্র একটা নির্দিষ্ট কোনো রোগ জীবাণু বা প্যাথোজেন তার বিরুদ্ধেই প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। যেমন আমরা বলেছিলাম সহজাত অনাক্রম্যতার ক্ষেত্রে দেহে প্রবেশকারী সকল প্রকার বা যে কোনো রোগ জীবাণুর বিরুদ্ধে আমরা লড়াই করার ক্ষমতা গড়ে তুলতে পারি। অর্জিত অনাক্রম্যতা কিন্তু বস্তু নির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট কোনো রোগের জন্য প্রবেশকারী জীবাণু তার বিরুদ্ধে লড়াই ক্ষমতা গড়ে উঠবে। তাই আমরা একে বলি নির্দিষ্ট অনাক্রম্যতা বা স্পেসিফিক ইমিউনিটি। মনে রাখতে হবে সহজাত অনাক্রম্যতা বস্তু অনির্দিষ্ট, নন স্পেসিফিক, আর অর্জিত অনাক্রম্যতা বস্তু নির্দিষ্ট, স্পেসিফিক। কেন? কারণ দেহে প্রবেশকারী নির্দিষ্ট কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। মোস্ট ইম্পর্টেন্টলি স্মৃতিতে সংরক্ষিত, অর্থাৎ এই প্রকার অনাক্রম্যতা অর্জনের পর আমাদের নির্দিষ্ট একটা মেমোরি সেল রয়েছে যা দীর্ঘদিন যাবত সেই প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার প্রক্রিয়া বা পন্থা সেটা সংরক্ষণ করতে পারে। আমরা একে বলছি থার্ড লাইন অফ বডি ডিফেন্স। একটু যদি মনে করতে পারো আমরা আগের ক্লাসে, অর্থাৎ যখন সহজাত অনাক্রম্যতা পড়ি তখন আমরা বলেছিলাম প্রথম সারির প্রতিরক্ষা ব্যবস্থা এবং দ্বিতীয় সারির প্রতিরক্ষা ব্যবস্থা দুটোই ছিল সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা, কিন্তু বাহ্যিক প্রতিরক্ষা ব্যবস্থাকে বলেছিলাম প্রথম সারির এবং আভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থাকে বলেছিলাম দ্বিতীয় সারির প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু আমাদের অর্জিত অনাক্রম্যতা হলো থার্ড লাইন অফ বডি ডিফেন্স, তৃতীয় সারির প্রতিরক্ষা ব্যবস্থা। এখন একটা যদি উদাহরণ দিতে বলি, যেহেতু আমি ইতিপূর্বেই তোমাদের বলেছি টিকা গ্রহণের মাধ্যমে আমরা যে অনাক্রম্যতা অর্জন করি সেটা একটা অর্জিত অনাক্রম্যতা, তাই যে কোনো প্রকার টিকা, আমি এখানে দিয়েছি পোলিও ভ্যাকসিন দ্বারা অর্জিত অনাক্রম্যতা। সাম্প্রতিককালে যে রোগ দেখা দিচ্ছে কোভিড, তার বিরুদ্ধেও আমরা যে টিকা গ্রহণের মাধ্যমে অনাক্রম্যতা অর্জন করছি সেটাও কিন্তু একটা অবশ্যই অর্জিত অনাক্রম্যতার উদাহরণ। ফলে অর্জিত অনাক্রম্যতাকে স্বাভাবিকভাবে আমরা বলতে পারি আমাদের জন্মের পর নানাভাবে সেই অনাক্রম্যতা অর্জন করতে হয়। এই অনাক্রম্যতা একটা নির্দিষ্ট প্যাথোজেনের বিরুদ্ধে ক্রিয়াশীল, অর্থাৎ স্পেসিফিক, এবং এই অনাক্রম্যতা অবশ্যই আমরা একে বলি থার্ড লাইন বডি ডিফেন্স। এটা হলো আমাদের অর্জিত অনাক্রম্যতার সাধারণ আলোচনা। ঠিক আমরা দেখব এই অর্জিত অনাক্রম্যতা আমরা কতভাবে অর্জন করতে পারি অথবা কত প্রকারের হতে পারে। চলো দেখে নিই একবার। অর্জিত অনাক্রম্যতা কতভাবে সৃষ্টি হতে পারে, কত প্রকারভেদ হতে পারে, চলো দেখে নিই।
আমরা অর্জিত অনাক্রম্যতাকে দুটো ভাগে ভাগ করেছি। একটা লিখেছি সক্রিয় অর্জিত অনাক্রম্যতা এবং অপরটি হলো নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। এখন ডেফিনেটলি জানতে চাইবে কিসের ভিত্তিতে আমরা অর্জিত অনাক্রম্যতাকে এই দুটো ভাগ করেছি। প্রথমেই বলে রাখি, অ্যান্টিবডি যে সৃষ্টি হবে দেহে প্রবেশকারী নির্দিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে, সেই অ্যান্টিবডি কোথায় সৃষ্টি হচ্ছে তার উপরে নির্ভর করে আমরা এই অর্জিত অনাক্রম্যতাকে দুটো ভাগে ভাগ করেছি। যদি আমরা দেখি যে সৃষ্ট অ্যান্টিবডি নিজ দেহেই সৃষ্টি হচ্ছে, তাহলে নিজ দেহে যদি অ্যান্টিবডি সৃষ্টি হয় তাহলে সেটাকে আমরা বলছি সক্রিয় অর্জিত অনাক্রম্যতা। কিন্তু অ্যান্টিবডিটাকে সৃষ্টি করা হচ্ছে যদি অন্য কোনো দেহে, তখন তার মাধ্যমে যে অনাক্রম্যতাটাকে আমরা অর্জন করি সেটা হলো নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। অর্থাৎ অ্যান্টিবডি নিজ দেহে সৃষ্টি হলো সক্রিয় অনাক্রম্যতা অর্জিত, আর যদি অ্যান্টিবডি অন্য দেহে সৃষ্টি হয় তাকে আমরা বলছি নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। একটু গন্ডগোল লাগছে, চলো আমরা উদাহরণের সাহায্যে বুঝে নিই। দেখো, সক্রিয় অর্জিত অনাক্রম্যতাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হলো প্রাকৃতিক, একটা হলো কৃত্রিম। কিভাবে প্রাকৃতিক সক্রিয় অর্জিত অনাক্রম্যতা আমরা পেতে পারি? দেখো, কোনো একটা নির্দিষ্ট রোগ দ্বারা যদি আমরা আক্রান্ত হই, যে কোনো একটা রোগের জীবাণু বা প্যাথোজেন যদি আমাদের শরীরে প্রবেশ করে, তাহলে সেই রোগের বিরুদ্ধে আমরা লড়াই করার জন্য যে ক্ষমতা অর্জন করব সেটা অর্জিত অনাক্রম্যতা আমরা অর্জন করছি। আর সেই লড়াই ক্ষমতা অর্জন করার জন্য সৃষ্ট অ্যান্টিবডি আমার দেহে তৈরি হচ্ছে, স্বাভাবিকভাবেই তৈরি হচ্ছে, তাই আমরা তাকে বলেছি প্রাকৃতিক বা স্বাভাবিক সক্রিয় অর্জিত অনাক্রম্যতা। এক্ষেত্রে অ্যান্টিবডি নিজ দেহেই সৃষ্টি হয়েছে এবং সেটা একটা রোগ দ্বারা আক্রান্ত হওয়ার ফলে, অর্থাৎ একটা প্যাথোজেনের বিরুদ্ধে লড়াই করার ফলে অর্জন করেছি আমরা। অর্থাৎ যে কোনো রোগ দ্বারা আক্রান্ত হলে আমরা যে অনাক্রম্যতা অর্জন করি সেটা অর্জিত অনাক্রম্যতা এবং অবশ্যই প্রাকৃতিক অর্জিত অনাক্রম্যতা। কিন্তু আমরা দ্বিতীয় প্রকারে লিখেছি কৃত্রিম অর্জিত অনাক্রম্যতা এবং সেটা হলো সক্রিয়। আমরা একটু আগেই যে টিকা প্রদান বা ভ্যাকসিনেশনের কথা বলছিলাম, নির্দিষ্ট একটা টিকা গ্রহণের মাধ্যমে একটা নির্দিষ্ট রোগের জীবাণুর বিরুদ্ধে লড়াই করার জন্য যে ক্ষমতা অর্জন করি সেটা হলো অর্জিত অনাক্রম্যতা, কিন্তু সক্রিয়। কেন? কারণ ওই টিকা প্রদানের জন্য লড়াই করার ক্ষমতা বা অ্যান্টিবডি নিজ দেহেই সৃষ্টি হচ্ছে এবং সেটাকে কৃত্রিমভাবে আমরা অর্জন করছি, তাই তাকে বলেছি কৃত্রিম সক্রিয় অর্জিত অনাক্রম্যতা। অর্থাৎ এক্ষেত্রে দেখলাম অনাক্রম্যতা অর্জন করছি একটা স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবে রোগাক্রান্ত হয়ে, আর একটা টিকা প্রদানের দ্বারা। এটা গেল দুটো সক্রিয় অর্জিত অনাক্রম্যতা। এখন যদি আমরা একটু নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতার দিকে তাকাই, আমি বলেছিলাম অ্যান্টিবডি সেটা কিন্তু তৈরি হবে নিজ দেহে নয়, অন্য দেহে অ্যান্টিবডির সৃষ্টি হবে, কিন্তু অনাক্রম্যতাটা আমরা অর্জন করব। যেমন উদাহরণের দিকে তাকাও, মাতৃদুগ্ধ থেকে প্রাপ্ত অনাক্রম্যতা। তোমরা নিশ্চয়ই পড়বে এর পরের ক্লাসে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি যখন আলোচনা হবে, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট অ্যান্টিবডি রয়েছে, তাকে আমরা IgA নামে চিহ্নিত করি। এই নির্দিষ্ট প্রকার অ্যান্টিবডি যেটা মাতৃদুগ্ধ কলোস্ট্রাম তার মধ্যে উপস্থিত থাকে, ফলে অ্যান্টিবডিটা সৃষ্টি হচ্ছে বা উৎপন্ন হচ্ছে কিন্তু মায়ের দেহে। সেই মাতৃদুগ্ধ পান করলে আমরা যখন সেই অনাক্রম্যতা অর্জন করছি ওই অ্যান্টিবডির মাধ্যমে, সেটা হলো নিষ্ক্রিয় অনাক্রম্যতা। ডেফিনেটলি আমরা অনাক্রম্যতা অর্জন করছি, সুতরাং অর্জিত অনাক্রম্যতা। এবং মাতৃদুগ্ধ পানের মাধ্যমে অনাক্রম্যতা অর্জন অবভিয়াসলি এটা প্রাকৃতিক বা স্বাভাবিক ঘটনা, তাই তাকে আমরা বলেছি প্রাকৃতিক নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। ক্লিয়ার? এখন প্রশ্ন হলো কৃত্রিমভাবে এটা কিভাবে সৃষ্টি হতে পারে? অন্য কোনো স্থানে অ্যান্টিবডি তৈরি করে সেটা দ্বারা প্রাপ্ত অনাক্রম্যতা। একটু খেয়াল করে দেখো, আমরা অ্যান্টিভেনামের উদাহরণ লিখেছি। এক্ষেত্রে অন্য কোনো জীবের দেহে, প্রধানত ঘোড়ার দেহে জুগুলার শিরার মধ্যে আমরা অ্যান্টিবডিটাকে সঠিকভাবে তৈরি করে নিই। অ্যান্টিভেনাম যেটা আমরা প্রস্তুত করি বা পাই, সেটা হলো অন্য দেহে প্রস্তুত অ্যান্টিবডি, সেটার মাধ্যমে আমরা অনাক্রম্যতা অর্জন করি, ফলে ডেফিনেটলি সেটা অর্জিত অনাক্রম্যতা। এবং যেহেতু অ্যান্টিবডিটা অন্য দেহে সৃষ্ট হচ্ছে, তাই সেটাকে আমরা বলছি নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। আর আমি বলছি এটা তৈরি করছি, এটা সৃষ্টি করছি, তাই সেটা হলো কৃত্রিমভাবে প্রাপ্ত নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। ফলে স্বাভাবিকভাবে অনাক্রম্যতা অর্জন করছি, তাই অর্জিত। সেটা সক্রিয় নিজ দেহ সৃষ্টি, নিষ্ক্রিয় অন্য দেহ সৃষ্টি অ্যান্টিবডি।
এখন আমরা অনাক্রম্যতা পড়লাম, যে সহজাত অথবা অর্জিত অনাক্রম্যতা। এখন যদি আমরা আলোচনার শেষে দুটোকে একটা তুলনা করতে চাই, সহজাত অনাক্রম্যতা এবং অর্জিত অনাক্রম্যতা, চলো দুটোর একটা তুলনা করার চেষ্টা করি। দুই প্রকার অনাক্রম্যতার যখন আমরা আলোচনা কমপ্লিট করলাম, তাহলে চলো একবার দুটোর তুলনা করার চেষ্টা করি। সহজাত অনাক্রম্যতা এবং অর্জিত অনাক্রম্যতা দুটোকে তুলনা করার জন্য আমি কতগুলো বিষয়বস্তু এখানে লিখেছি। সৃষ্টি, অর্থাৎ দুই প্রকার অনাক্রম্যতা কিভাবে সৃষ্টি হয়। সহজাত অনাক্রম্যতা, সেটার ক্ষেত্রে আমরা বলছি জন্মের সাথে প্রাপ্ত। অবভিয়াসলি এটা জন্মের সাথে সাথেই আমরা সহজাত অনাক্রম্যতা লাভ করি। কিন্তু অর্জিত অনাক্রম্যতা জন্মের পর নানান ঘটনাবলীর মধ্য দিয়ে অর্জন করতে হয়। ফলে অর্জিত অনাক্রম্যতা জন্মের পরে আমরা অর্জন করি বা লাভ করি। এখন যদি বলি প্রকৃতি, একটু মনে করে দেখো, আমরা সহজাত অনাক্রম্যতার ক্ষেত্রে বলেছিলাম দেহে প্রবেশকারী যে কোনো প্রকারের রোগ জীবাণু বা প্যাথোজেন তার বিরুদ্ধে লড়াই করার বা প্রতিরোধ করার ক্ষমতা গড়ে তোলে। যে জন্য আমরা বলেছিলাম বস্তু অনির্দিষ্ট বা নন স্পেসিফিক অনাক্রম্যতা, কারণ দেহে প্রবেশকারী সকল প্রকার বস্তুর বিরুদ্ধে লড়াই করে। কিন্তু অর্জিত অনাক্রম্যতা বস্তু নির্দিষ্ট, কারণ দেহে প্রবেশকারী নির্দিষ্ট রোগের জন্য দায়ী নির্দিষ্ট প্যাথোজেন তার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তৈরি করে এই অর্জিত অনাক্রম্যতা। ফলে এটা হলো বস্তু নির্দিষ্ট অনাক্রম্যতা। তৃতীয়ত আমরা যদি বলি স্থায়িত্ব, সহজাত অনাক্রম্যতা চিরস্থায়ী, তার স্টেবিলিটি অনেক বেশি। কিন্তু অর্জিত অনাক্রম্যতা চিরস্থায়ী নয়, একটা সীমিত সময় পর্যন্ত সেটা স্টেবল। ফলে সহজাত এবং অর্জিত অনাক্রম্যতার সঠিক ধারণা গড়ে তুললে অবশ্যই তোমরা এই দুটোর তুলনা করতেও পারবে। আমরা এখানে দেখাতে চেয়েছি দুটো অনাক্রম্যতা কিভাবে গড়ে উঠছে। দেখো এখানে সহজাত অনাক্রম্যতা গড়ে তোলার জন্য বিভিন্ন যে দায়ী কোষ, আমরা বলেছিলাম বিভিন্ন প্রকার শ্বেতরক্তকণিকা, ইওসিনোফিল, বেসোফিল রয়েছে, নিউট্রোফিল এবং ম্যাক্রোফাজ কোষ। দেখো এখানে ম্যাক্রোফাজ সেল হিসেবে ডেনড্রাইটিক সেল তারাও অবস্থান করছে। অর্জিত অনাক্রম্যতার ক্ষেত্রে দেখতেই পাচ্ছ তোমরা এখানে অ্যান্টিবডির গঠন রেখেছি। আমরা বারবার বলেছিলাম অ্যান্টিবডি গঠনের মাধ্যমে অর্জিত অনাক্রম্যতা, এবং টি সেল রয়েছে। ফলে সহজাত অনাক্রম্যতা বা অর্জিত অনাক্রম্যতা যে কোনো প্রকারেরই অনাক্রম্যতা হোক, দেহে প্রবেশকারী কোনো একটা নির্দিষ্ট প্যাথোজেনের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা এবং দেহকে সুস্থ রাখার যে প্রচেষ্টা, সেটাই হলো অনাক্রম্যতা। জীবন বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ছায়া প্রকাশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক করো আর শেয়ার করো। আর নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন প্রেস করো।